নিজের কোনো প্রতিষ্ঠানে আত্মীয়কে নিয়োগ দিলে বদনাম ছাড়া জীবনে কিছুই পাবেন না। আমি সম্পাক্তার আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথেই থাকবেন। আপনি যদি আপনার আত্মীয়কে উপকার করতেই চান, তবে অন্য কোনো প্রতিষ্ঠানে আপনার চোখের আড়ালে তাকে একটা চাকরি দিয়ে দিন, সমস্যা নেই। কিন্তু আপনার নিজের প্রতিষ্ঠান যত ছোটই হোক না কেন, নিজের কোনো আত্মীয়কে সেখানে ডেকে এনে চাকরি দিয়ে নিজের মান সম্মান খোয়ানোর কোনো দরকার নেই। প্রথমত, আপনি যেহেতু তার আত্মীয়, তাই অন্যান্য এমপ্লয়ি যেভাবে কাজ করবে সে সেভাবে কখনোই করবে না। দ্বিতীয়ত, অন্য এমপ্লয়িদের থেকে আপনার কাছে বেশি সুবিধা দাবি করবে। 3 নম্বর ব্যাপার হচ্ছে, অন্যান্য এমপ্লয়ি বাড়িতে গিয়ে আপনার নামে কি বলে না বলে ওটা কোনোদিন রিপিট আপনার কানে আসবে না। কিন্তু আপনার আত্মীয় বাড়িতে গিয়ে আপনার নামে কি বলবে না বলবে সেগুলো কিন্তু আপনার কান পর্যন্ত খুব জঘন্যভাবে আসবে। আপনি অন্যদেরকে বোনাস হিসেবে যাই দেন খুশি করতে পারবেন, কিন্তু আত্মীয়কে বোনাস দিয়ে কখনোই খুশি করতে পারবেন না। এমনকি অন্যান্য এমপ্লয়িরা ভুল করলে আপনি তাদের একটা ধমক দিতে পারবেন, কাজ আদায়ের জন্য তাদেরকে যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনার আত্মীয়র ব্যাপারে আপনি একটা সামান্য ধমকও দিতে পারবেন না কাজ আদায়ের ক্ষেত্রে। সে আপনার নামে আপনার আত্মীয় স্বজনের কাছে এমন কিছু বলবে যে আপনাকে একদম ছোট করেই ছাড়বে। সো আপনার যদি একটা মুদি দোকানও থাকে, সেখানে যদি একটা ছেলে প্রয়োজন হয়, আপনি অচেনা জায়গা থেকে নিয়ে আসবেন, কিন্তু আপনার মুদি মাল ঠিকঠাক মতো দেখে রাখবে, আপনার টাকা পয়সা ঠিকঠাক গণনা করবে, এটা চিন্তা করে আত্মীয়কে নিয়োগ দিলে আপনার আত্মীয় আপনার পুরা অর্ধেক জিনিস, মানে অর্ধেক মালামালের টাকা ও একাই মেরে দিবে। আমার নিজের খুব কাছের একজনের সাথে কিন্তু এরকমটাই হয়েছে। যেমন, ওনার একটা মুদি দোকান ছিল, ভেবেছিল আমার আত্মীয় গরিব, নিয়ে আসি, সেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, পাশাপাশি যেহেতু আত্মীয় অন্তত চুরি তো করবে না। কিন্তু শেষমেশ দেখা গেছে যার দোকান তার নিজেরই কোনো ঘর বাড়ি হয় নাই, আর যে কর্মচারী তার বাড়িতে দালান উঠে গেছে। মানে তার অনুপস্থিতিতে যত মুদি জিনিস বিক্রি হতো সব টাকাই তার পকেটেই যেত। তো বুঝতে পারছেন, মুদি জিনিসপত্র বিক্রি করলে কিন্তু হিসেব এত সহজ নয়। হয় নিজের ব্যবসা নিজে পরিচালনা করুন, আর যদি লোক নিয়োগ দিতেই হয় সেক্ষেত্রে বাইরের মানুষ বিজ্ঞাপন দিয়ে তারপর সাক্ষাৎকার নিয়ে নিয়োগ দিন। কিন্তু উপকার করতে গিয়ে উল্টা বাঁশ খাওয়ার কোনো দরকার নেই। বর্তমান যুগে মানুষ আত্মীয়র চেয়ে স্বার্থটাই বেশি দেখে। আপনি হয়তো ভালো মানুষ চিন্তা করছেন, গরিব আত্মীয় হয়তো উপকার হবে, বাট ওরা চিন্তা করবে কিভাবে আপনার থেকে স্বার্থটা একটু বেশি করে খোঁজা যাবে। ভাই, নিজের সুখ যদি নষ্ট করতে না চান, তাহলে আত্মীয়কে ডেকে এনে কোনো উপকারের দরকার নেই, বিশেষ করে নিজের প্রতিষ্ঠানে। অবশ্যই আপনি উপকার করবেন, আপনার যদি সামর্থ্য এবং সাধ্য থাকে, তাহলে অন্য কোনো কোম্পানিতে, অন্য কোনো দোকানে বা অন্য কোনোভাবে, কিন্তু নিজের আশেপাশে ভুলেও না।